আজ আমরা সবাই জানি 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, তাই ওনাকে শ্রদ্ধা জানানোর জন্যে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য তাদেরকে অনুরোধ করা হচ্ছে। রাখ রেডি রাখ থাক লাস্টে। ধন্যবাদ আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং টিআরপি স্যারকে। আমাদের মেঘের যা অবস্থা, প্রোগ্রাম আরও অনেক কিছু ছিল, কিন্তু আমাদের শর্টকাট করতে হচ্ছে প্রোগ্রামটা। আমরা অনুষ্ঠানের মূল মঞ্চে চলে যাবো এবার। মূল যে অনুষ্ঠান, আমি এই অনুষ্ঠানটা যেহেতু টোটালটাই স্টুডেন্টদের, তাই স্টুডেন্টদের পরিচালনা করার ভারটাও স্টুডেন্টদেরকে দেওয়া হয়েছে। আমি তহবিনকে আমার মাইক্রোফোন তুলে দিচ্ছি, এরপরের অনুষ্ঠান সে শুরু করবে। নমস্কার, আমি তহমিনা খাতুন। আজ 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। এই শুভ দিনটিকে স্মরণের জন্য আমাদের বিদ্যালয়ে অতি ধুমধামের সাথে ও আড়ম্বরের সাথে আমরাও পালন করছি। আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি আকসারা, অঞ্জলি, তৃষা ও নাজিয়াকে অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ তহমিনাকে। আজ 5 সেপ্টেম্বর মহান শিক্ষক ও স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আজ এই শুভ দিনে আমি আকসারা পারভিন বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের হয়ে এই বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক ও শিক্ষিকাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই এবং তাদের আশীষ প্রার্থনা করি, যাতে আমরা তাদের সাহচর্যে ও শিক্ষায় মানুষের মতো মানুষ হতে পারি। धन्यवाद अक्षरा को। और आज हम लोगों की पहली प्रस्तुति है क्लास 7A की छात्राएं, जिनके द्वारा एक बहुत ही सुंदर नृत्य किया गया है, जिसका शीर्षक है सहारा था तेरा तभी तो मिली मंजिल, दूर हुआ अंधेरा बने हम सब काबिल। शिक्षक जीवन है, संबल है, शक्ति है। शिक्षक सृष्टि में निर्माण की अभिव्यक्ति है। शिक्षक उंगली पकड़े बच्चे का सहारा है। शिक्षक डूबती हुई कश्ती का किनारा है। शिक्षक तपते मौसम में बारिश के समान है। शिक्षक छोटे से परिंदे का बड़ा आसमान है। आशियाना मेरा साथ तेरे है ना, ढूंढते तेरी गली मुझको घर मिला। आबोदाना मेरा हाथ तेरे है ना, ढूंढते तेरा खुदा।
खुदा मुझको रब मिला, तू जो मिला लो हो गया मैं काबिल, तू जो मिला तो हो गया सब हासिल। हाँ, मुश्किल सही आसान हुई मंजिल, क्योंकि तू धड़कन मैं उठ जाना तेरा, मान जाना मेरा, ढूंढते तेरी हंसी मिल गई खुशी, राह हूँ मैं तेरी, रूह है तू मेरी, ढूंढते तेरे निशान मिल गई खुदी, तू जो मिला लो हो गया मैं काबिल, तू जो मिला तो हो गया सब हासिल। मुश्किल सही आसान हुई मंजिल, क्योंकि तू धड़कन मैं शिक्षक करुणा, दया और अपनत्व का भंडार है। शिक्षक एक जीवन को जीवन का दान है। शिक्षक जीवन में सफलता पाने का प्रमाण है। शिक्षक उपहार है जिसका आशीष जीवन पर्यंत हमारे साथ है। ধন্যবাদ সিফা ও তার সঙ্গীদের। আমাদের পরবর্তী অনুষ্ঠান একটু অন্যরকম। আমাদের কাছে থেকেও যারা আজও বহু দূরে, যাদের ভাষা আমাদের কাছে দূরবদ্ধ, যাদের সংস্কৃতি আজও আমাদের কাছে অজানা, আজ আমরা এমনই এক সমাজে পিছিয়ে পড়া আমাদের বিদ্যালয়ের সাঁওতাল সম্প্রদায়ের মেয়েদের নিয়ে তাদের ভাষাতেই আমাদের প্রস্তুতি। দেখা হয় নাই শিশির বিন্দু।
koy pilayanya oka chala lagi koy pilayanya sirma japa rahla ringi ut badai kanana oka chala lagi koy pilayanya oka chala lagi koy pilayanya or landate or korudin kanana uli parade or kona dhan kana or landate or korudin kanana uli parade or kona dhan kana धन्यवाद इस नृत्य में भाग लेने वाली सभी छात्राओं को जिन्होंने हमें इतनी सुंदर संस्कृति से परिचित करवाया है जो आज तक हम लोगों ने नहीं देखा था। আমাদের পরবর্তী অনুষ্ঠান ক্লাস 10 বি এর অংশগ্রহণের রচনা ও শ্রেয়া। গতানুগতিক জীবনের একঘেয়েমি আমাদের মনকে উদাস করে দেয়, আমাদের নিয়ে যায় মন খারাপের রাজ্যে। তাই মাঝে মাঝে মনে হয় পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে বেড়ায়, বাতাস হয়ে সবুজ ধান ক্ষেতের ওপর ভেসে বেড়ায়। আর ঠিক এইভাবে গানের তালে তালে উড়তে ও ভাসতে আমাদের প্রস্তুতি আকাশে বাতাসে চল ছাড়তে উড়ে যায় ডানা মেলে।
रचना और श्रेया को इतने सुंदर नृत्य के प्रदर्शन के लिए, और इसी के साथ बहुत ही सुंदर संगीत और उतने ही सुंदर नृत्य के बाद अब बारी है कविता की। हमारे जीवन में हमारे गुरु अथवा शिक्षक की क्या अहमियत है, इसी को बयां करने आ रहे हैं क्लास 8A के आर्यन सिंह। और इस कविता का शीर्षक है गुरु गोविंद दो खड़े काके लागू पाए, बलिहारी गुरु आपके गोविंद दियो बताए। हाँ, चा खाओ ना। अरे पेन किसा गिरा रे। नमस्कार, मेरा नाम आर्यन सिंह है। आज शिक्षक दिवस के अवसर पर मैं आप सभी को एक कविता सुनाने जा रहा हूँ, जिसका शीर्षक है गुरु गोविंद दोहो खड़े काके लागी पाए, बलिहारी गुरु आपने गोविंद दिए बताए। प्रत्येक व्यक्ति के जीवन में शिक्षक की एक अहम और महत्वपूर्ण भूमिका होती है, इसलिए उनका सम्मान करना बहुत आवश्यक है। आज हमारे एक कवि कबीरदास के दोहे में लिखा गया है, गुरु गोविंद दोहो खड़े काके लागी पाए, बलिहारी गुरु आपने गोविंद दिए मिला। अर्थात कविवर कहना चाहते हैं, हमारे सामने गुरु और भगवान दोनों हों तो हम सर्वप्रथम किसे प्रणाम करें। गुरु ही हमें गोविंद अर्थात भगवान तक पहुंचने का मार्ग प्रशस्त करते हैं, इसलिए वे महान हैं और हमें सर्वप्रथम उनका ही वंदन करना चाहिए। गुरु का दर्जा ईश्वर से भी ऊपर दिया गया है। गुरुर ब्रह्मा गुरुर विष्णु गुरुर्देव महेश्वरा, गुरुर साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अर्थात गुरु ही ब्रह्मा है, विष्णु है, महेश है, गुरु ही सब कुछ है, इसलिए हमें सर्वप्रथम गुरु का ही नमन करना चाहिए। महोदय, वैसे तो शिक्षक अपने सम्मान के लिए किसी दिन के मोहताज नहीं, मगर फिर भी शिक्षकों के सम्मान के लिए कई देशों में एक विशेष दिन घोषित किया गया है। भारत में यह शिक्षक दिवस 5 सितंबर को मनाया जाता है। इस दिन डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन का जन्म हुआ था। वे शिक्षा के प्रति विशेष रुचि रखने वाले व्यक्ति थे। उनका मानना था कि बिना शिक्षा के व्यक्ति अपने जीवन के मंजिल तक नहीं पहुंच सकता। वे कहते थे कि बिना शिक्षा के जीवन में बहुत महत्व है। उनका मानना था कि एक अच्छा शिक्षक ही विद्यार्थी के मन के तथ्यों को ठूसने के बजाय उसे भविष्य की चुनौतियों के लिए तैयार कर सकता है। डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन ने स्वयं के बहुमूल्य जीवन के 40 वर्ष शिक्षा के क्षेत्र में दिए और कई विद्यार्थियों को भविष्य की चुनौतियों के लिए तैयार किया। उनके द्वारा शिक्षा के प्रति इसी रुचि को देखते हुए उन्हें उनके जन्मदिन को ही भारत के शिक्षक दिवस के रूप में घोषित किया गया। बाद में वे भारत के उपराष्ट्रपति फिर राष्ट्रपति बने। उनके द्वारा शिक्षा के क्षेत्र में दिए गए योगदान के प्रति यह देशवासियों का दिया गया सबसे बड़ा सम्मान था। गुरु और शिष्य दोनों ही भारतीय संस्कृति के एक अहम और महत्वपूर्ण हिस्सा है, जिसके कई सर्वांगीण उदाहरण हमारे इतिहास में दर्ज है। गुरु उस माली के समान है जो शिष्य रूपी अलग अलग फूलों के रूप रंग को सजाता है। मैं दिल से प्रणाम करता हूँ उन महान शिक्षकों को जो हमें जौहरी की तरह तराश कर हीरा बनाते हैं। ऐसे महान व्यक्तित्व वाले शिक्षकों के लिए मैं शब्दों में क्या बयां करूँ। उनके लिए तो दुनिया का हर शब्द छोटा पड़ जाएगा, फिर भी मैं उनके चरणों में 2 शब्द समर्पित करता हूँ। न तारीफ के शब्दों की है, न महंगे उपहारों से होती उनकी इबादत। उन्हें तो मिलती है तभी आत्मीय शांति जब विश्व में फैलती है शिष्य की कीर्ति। धन्यवाद। আরিয়ানের বক্তৃতার মাধ্যমে ও ছন্দের মাধ্যমে তার অর্থ যেভাবে সুন্দর করে সে ব্যাখ্যা করেছে তা সত্যি অতুলনীয়। আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনে এই কথাগুলির বাস্তব প্রয়োগ ও প্রতিফলন ঘটাতে পারি, তাহলেই আমরা প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারব। আমাদের পরবর্তী প্রস্তুতি আমাদের এই সুন্দর প্রকৃতিকে নিয়ে। আধুনিকীকরণ ও উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংসের যজ্ঞলীলা শুরু হয়েছে, তা ইতিমধ্যে মানব সভ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তার কুফলস্বরূপ বিশ্ব উষ্ণায়ন ও বিভিন্ন মারণব্যাধির প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমাদের পিতামাতা গুরুজন শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে প্রকৃতিও হয় এক মহান শিক্ষাদাতা, যে শুধু কোনো কক্ষের মধ্যে তার শিক্ষাদান সীমাবদ্ধ রাখে না,
সম্পূর্ণ বহির্জগৎটাই তার শিক্ষার আঙিনা। তাই এই প্রকৃতির সাথে আপন হতে আসছে খাদিজা ও তার সঙ্গীরা, যার শীর্ষক ডাকছে আকাশ ডাকছে বাতাস। ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস এই কি তোদের চাওয়া নাকি ভর করেছে কালের ভূত ভূতে পাওয়া ছেলের দল কেবল বড়ই হবি খুব ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস সব হারিয়ে কেবল বড় মাথা যাবে আকাশ পুরে সব হারিয়ে কেবল বড় মাথা যাবে আকাশ পুরে দেখবি না তো শিশির কেমন ভোরের ঘাসে খেলা করে দেখবি না তো শিশির কেমন ভোরের ঘাসে খেলা করে আয়ের ছেলে আয়ের মেয়ে আয়ের ছেলে আয়ের মেয়ে আয়ের বুড়ো ধাড়ির দাঁড় তার যুগে ছুটবি যখন মাঠেও না হয় ছুটবি জল ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা খেলে শুধুই কেন পড়তে যাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা খেলে শুধুই কেন পড়তে যাস ছক্কাটা এই ছকের শহর ছকে বাঁধা ছকের জীবন ছক্কাটা এই ছকের শহর ছকে বাঁধা ছকের জীবন কুলোর বাতাস বলতে তো এই একটু সবুজ জখের ধন কুলোর বাতাস বলতে তো এই একটু সবুজ জখের ধন ও ছেলেরা ও মেয়েরা ও ছেলেরা ও মেয়েরা দেশের দশের চোখের মনি কাদা ধুলো মেখে মাঠে সবুজ হনা একটুখানি সবুজ হনা একটুখানি ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে আকাশ ডাকছে বাতাস
खादिजा और उनके सहेलियों द्वारा प्रस्तुत बहुत ही सुंदर ही प्रस्तुति के बाद अब बारी है फिर से एक कविता की। गुरु और शिष्य की परंपरा भारतवर्ष में अति प्राचीन काल से चली आ रही एक दुर्लभ और महान धरोहर है जिससे सारा विश्व परिचित है। भारत में गुरु एवं शिक्षादाता को भगवान का दर्जा दिया गया है। ऐसे ही एक महान रिश्ते को अपने कविता के माध्यम से सम्मान देने के लिए आ रही है क्लास 10A की अंजलि सिंह, जिसका शीर्षक है थैंक यू डियर टीचर्स। नमस्कार, मेरा नाम अंजलि सिंह है और मैं आप सबके समक्ष एक कविता प्रस्तुत करना चाहती हूँ जिसका शीर्षक है थैंक यू डियर टीचर्स। हम शायद याद न रख पाए हर वो चीज़ जो आपने सिखाई है, पर यह बात हमेशा याद रहेगी कि ज़िंदगी आपने बनाई है। हर रोज़ नहीं कह पाते पर जब कहते दिल से कहते हैं थैंक यू डियर टीचर्स, हम आपका शुक्रिया करते हैं। किताबें नहीं ज़िंदगी पढ़ाई या यूँ कहूँ कि ज़िंदगी बनाई। हम कहाँ थे इस जगह के काबिल जो जगह आपने हमें दिलाई। थैंक यू एक्स्ट्रा एफर्ट्स के लिए, बिना मांगे दिए गए लेक्चर्स के लिए, अच्छे व्यवहार और सलीके के लिए, जीवन जीने के तरीके के लिए। हमें कैसे आगे बढ़ना है, हमें कतई नहीं डरना है। एग्ज़ाम क्लास का हो या ज़िंदगी का, हमें सब पास करना है। सिखाया बहुत कुछ, पढ़ाया बहुत कुछ, सिखाया बहुत कुछ, पढ़ाया बहुत कुछ, हम ना समझते समझाया बहुत कुछ। टीचर नहीं आप फ्रेंड बने, हर एक मुश्किल का एंड बने। थैंक यू डियर टीचर्स, आप दिलो जान से साथ खड़े। धन्यवाद। ধন্যবাদ অঞ্জলিকে তার সুন্দর ও শিক্ষণীয় কবিতার জন্য। তার কবিতার মাধ্যমে গুরু শিষ্যর সম্পর্কের মহত্ব ও আদর্শকে তুলে ধরার জন্য। পরবর্তী অনুষ্ঠান বৃষ্টি ও তার সঙ্গীদের সংকীর্ণ ভেদাভেদ, জাতপাতের বৈষম্য, অন্ধ কুসংস্কার ও হানাহানির ঊর্ধ্বে উঠে সারা বিশ্বকে মানবজাতির কল্যাণের সাথে তাকে রক্ষার স্বার্থে পৃথিবীর সমস্ত মানুষের প্রয়োজন হয়েছে একত্রিত হওয়ার। যদি সমগ্র মানবজাতি এক হয়ে হাতে হাত মিলিয়ে চলতে পারে তবেই এই বিশ্ব হবে মহামানবের মিলন ক্ষেত্র। আর এই অঙ্গীকারে সবাইকে আবদ্ধ হয়ে থাকার জন্য অনুরোধ নিয়ে আমাদের পরবর্তী প্রস্তুতি, যার শীর্ষক এই পৃথিবীর একই মাটি একই আকাশ বাতাস। নামছে পৃথিবীর একই মাটি
बहुत ही सुंदरता के साथ अपने नृत्य के माध्यम से सारे विश्व को एकजुट रहने का संदेश दिया है। पवन के झोंके, सूरज की किरणें, समुद्र की लहरें, बारिश की रिमझिम बूंदें, प्रकृति के इस सारे अनमोल वस्तु के साथ ही इंसान अपने जीवन की डोर को बांधे रखने की कोशिश करता है। सारे गमों को भुला के खुशियों की लहर अपनी जिंदगी में लाने की कोशिश करता है। फिर भी कभी कभी उदास सा मन दुनिया की मोह माया से परेशान सोचता है कहीं दूर आकाश में पंख लेके उड़ जाने की। ऐसे ही एक सोच को लेकर आ रही है हमारे विद्यालय की प्रीतिलता और उनकी सहेली, जिनका शीर्षक है कागज के दो पंख। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा কেমন বোকা মনটা রে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा কেমন বোকা মনটা রে। फतेह करे किले सारे, भेद जाए दीवारें, प्रेम कोई सेंध लागे। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा কেমন বোকা মনটা রে। ধন্যবাদ প্রীতিলতা ও তার সঙ্গীদের। ও কুড়িরা স্বাধীনভাবে গোলাপ হয়ে ফুটবি যাবে, শুধু সুগন্ধা নয় রাত্রি কাটাও, যখন তখন যুদ্ধ হবে। মাতৃশক্তির পুনরূপ নারী, প্রতিটি নারীর আছে দৈত্য সত্তা। তিনি একদিকে যেমন স্নেহময়ী জননী, যার অপার স্নেহ মায়া মমতায় লালিত হয় তার বুভুক্ষু সন্তান সন্তানটিরা, সেখানে তিনি বরাভয়ী দাত্রী, সাক্ষাৎ অন্নপূর্ণা। আবার তিনি কখনো কখনো প্রয়োজনে হয়ে ওঠেন রণচণ্ডী, অসুর নাসিনী দেবী দুর্গা।
যুগ সংকটের এক চরম ক্রান্তিকালে আজ আমরা উপনীত হয়েছি। দেশের সর্বত্রই নারীরা পদে পদে হচ্ছেন লাঞ্ছিতা, অপমানিতা, অত্যাচারিতা। নরপশুর দল ভোগ্যপণে পরিণত করেছে নারীদের। তাদের পাশব অত্যাচারের হাত থেকে রেহাই নেই 8 থেকে 80 কারো। বদলাপুর থেকে আরজিকর সর্বত্রই নারী মর্যাদা আজ রক্তাক্ত। শুধু প্রশাসনের সুবিচারের অপেক্ষায় প্রহর না গুনে সব অশুভকে নাশ করতে নারীদের অমিত তেজে জ্বলে উঠতে হবে। আজকের এই শুভ মুহূর্তে নারীর মর্যাদা ও আত্মশক্তির স্ফুরণের অভিপ্রায়ে 10ম শ্রেণীর ছাত্রী পায়েলের অনবদ্য নিবেদন, জাগো নারী জাগো। বিদ্রোহী কবি নজরুল নারীকে শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে আহ্বান জানালেন তার কবিতায়। স্বর্ণরৌপ্য অলঙ্কারের যক্ষ পুরীতে নারী করিল তোমায় বন্দিনী, বলো কোন সে অত্যাচারী? আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা। আজ তুমি ভীরু, আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মল। মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ। দূর করে দাও দাসীর চিহ্ন, যেথা যত আভরণ। জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো নারী জাগো বন্ধি শিখা। জাগো সাহা সীমান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা। জাগো নারী জাগো বন্ধি শিখা। দিতে দিতে মেরি কবলের ধান রসনা, বেঁচে চলো উন্মাদিনীদের বাসনা। দিতে দিতে মেরি কবলের ধান রসনা, বেঁচে চলো উন্মাদিনীদের বাসনা। জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হত ভাগিনী ধর্ষিতা নাগিনী। বিশ্ব দহন পেতে জাগো নারী জাগো, জাগো নারী জাগো বন্ধি শিখা। জাগো নারী জাগো বন্ধি শিখা। জাগো সাহা সীমান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা। জাগো নারী জাগো বন্ধি শিখা। জাগো নারী জাগো বন্ধি শিখা। ধন্যবাদ পায়েলকে তার এই অনুবদ্ধটি নৃত্য করেছে। সৃষ্টিকর্তার অনুপম সৃষ্টি মানুষ, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। কেউ বা পড়াশোনায় ভালো, কেউ বা গানে, কেউ বা আঁকায় ভালো, কেউ বা নাচে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বর্তমান সমাজে অর্থমূল্য হয় মানুষের মূল্যায়ন। অঙ্ক বিজ্ঞান না জানলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, মোটা টাকা উপার্জন হবে না। তাই আজকের অভিভাবকরা সন্তানের মনের ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে অসম লড়াইয়ের ময়দানে নামিয়ে দিচ্ছে তাদের সন্তানদের। ফলে যা সে হতে পারত সেই সুপ্ত প্রতিভার অকাল মৃত্যু ঘটছে। তার ব্যক্তি জীবন যেমন হচ্ছে ব্যর্থ, সমাজও তেমনি এক সৃষ্টিশীল প্রতিভাকে হারাচ্ছে। শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, কবি, বিজ্ঞানী, সাহিত্যিক, গায়ক, আবৃত্তিকার, চিত্রকর সব নিয়েই আমাদের মানব জীবন। আমাদের সমাজ জীবন হয়ে উঠুক সার্থক, সুন্দর। শুধু অর্থ নয়, মানবিক মূল্যবোধের মানদণ্ডে মানুষের মূল্যায়ন হোক। এই ভাবনাকে নৃত্যের ছন্দে জীবন্ত রূপ পরিবেশন করতে মঞ্চে আসছে 10ম শ্রেণীর ছাত্রী আকসারা পারভিন।
সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে তাদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্যে আমারও ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো, তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নাম্বার পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টেনে। বলতে কি ভাই, আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটি খেলাধুলাতে 10 খানা গায়ে নামে। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় না কি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছে খাঁটি। ধন্যবাদ আকসারাকে তার অনুবদ্ধ নৃত্যটি পরিবেশন করার জন্য। স্বপন স্যারকে মঞ্চে আসা অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ রইল। শিক্ষক দিবস উপলক্ষে 2-4 কথা বলার জন্য। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি এমনি করেই ফিরে আসে। আজকের যখন অনুষ্ঠান শুরু হয়েছিল তখনকার পরিবেশ, প্রকৃতির যে রূপ, এই মুহূর্তে যেন প্রকৃতিও আমাদের হাসি খুশিময় ছাত্রছাত্রীদের সঙ্গে এক সুরে সেও যেন গান গাইছে, সেও যেন তোমাদের আশীর্বাদ করছে যে তোমাদের আগামী দিন এই সূর্যের মতোই উজ্জ্বল হোক, তোমাদের প্রত্যেকের ভবিষ্যৎ আলোকময় হোক। এই আজকের দিনের যে বক্তব্য, আজকের দিনের যে তাৎপর্য, বেশি কথা বলবো না, কারণ যা লাল নীল সবুজের মেলা বসেছে সেখানে বক্তৃতা বেশিক্ষণ চলে না। তবুও যে পরম শ্রদ্ধেয় মানুষটির জন্য আজকের এই শিক্ষক দিবস গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে, তার সম্পর্কে একটুখানি জানা আমাদের প্রত্যেকের প্রয়োজন। তোমরা সবাই জানো যে মানুষটির জন্মতিথিকে তার ছাত্রদের আবদারেই তিনি তার মতো করে বলেছিলেন, আমার জন্মদিন নয়, এটা শিক্ষক দিবস হিসেবে পালন করো। আসলে সব মানুষের ভাবনা চিন্তা তো একরকম নয়।
যিনি যেমন মাপের মানুষ, তার ভাবনা চিন্তা ঠিক তেমনই। আমাদের মতো ছোটো মনের মানুষ হলে আমাদের ব্যক্তিগত জীবনের কথা ভেবে আমাদের জন্মদিন পালন করতাম। তিনি তার জন্মদিন পালনের মধ্যে দিয়েই গোটা বিশ্বের কাছে ইতিহাস সৃষ্টি করে গেলেন টিচার্স ডে। আজ থেকে অনেক বছর আগে 1888 সালের এইরকমই একটি সুন্দর দিনে তিরুবনন্তপুরমের অর্থাৎ তামিলনাড়ুর একটি অখ্যাত গ্রামে সম্ভ্রান্ত দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম হচ্ছেন শ্রদ্ধেয় সর্বপল্লী বীরস্বামী, মা শ্রদ্ধেয়া সীতাম্মা। এই মানুষটি ছোটবেলা থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই করেছিলেন, কিন্তু ওই যে বললাম, যার ভেতরে স্পার্ক থাকে, যার ভেতরে আগুন থাকে, আমাদের মেয়েটি মঞ্চে দেখিয়ে গেল, সেই আগুনকে কখনো নেভানো যায় না। বাবা চেয়েছিলেন তার মতন কোনো মন্দিরের পৌরোহিত্যের কাজ করে গোটা জীবনটাই কাটিয়ে দেওয়ার কথা ভাবছিলেন, কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের অন্তরে যে শিক্ষার আলো, যে জ্ঞানের গরিমা, নিজেকে প্রতিষ্ঠিত করার যে অসম তেজ তার মধ্যে ছিল, তিনি ছোটবেলা থেকেই স্কুল জীবন থেকেই বৃত্তি পেয়ে, অর্থাৎ বাবার খরচে নয়, সরকারের খরচেই তিনি পড়াশোনা করেছিলেন। সেই মানুষটির কথা আমাদের ছাত্র ছাত্রীরা তাদের ভাষণে, তাদের কবিতায়, গানে, নাচে নানানভাবে পরিবেশন করেছে। আমি দু একটা তথ্য তোমাদের জন্যই বলছি। আমাদের মাস্টারমশাইরা সবাই জানেন, হয়তো কারো কারো নাও জানা থাকতে পারে। আমরা সর্বপল্লী কথাটা ব্যবহার করি, অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই সর্বপল্লীটা কিন্তু কোনো উপাধি নয়, ওটা বিশেষ কোনো সম্মান নয়। ওইটা হচ্ছে তাদের যারা পূর্বপুরুষ ছিলেন, তারা সর্বপল্লী নামক একটি জায়গায়, তামিলনাড়ুর একটি স্থান, যে জায়গাটার নাম হচ্ছে সর্বপল্লী, সেখানে বসবাস করতেন। সেই সুবাদে ওনাদের প্রত্যেকের নামের আগে সর্বপল্লী কথাটি ব্যবহার করা হয়। তিনি ভারতরত্ন, শুধু সম্মানের দিক থেকে নয়, ভারত মায়ের মুখ তিনি এমনভাবে উজ্জ্বল করেছেন। তিনি যেমন ছিলেন ভালো কৃতি ছাত্র, পরবর্তীকালে তিনি হয়েছিলেন দর্শন বিভাগের অধ্যাপক, ডিন হয়েছিলেন, সেখান থেকে তিনি হয়েছিলেন ভাইস চ্যান্সেলর। শুধু ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্তে নয়, বিশ্বের সর্বত্রই তার জ্ঞানের গরিমা, জ্ঞানের আলোক ছড়িয়ে পড়েছিল। আজও ভারতবর্ষের মানুষ যেমন তাকে সম্মান জানাচ্ছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আজও সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের নামে ছেলে মেয়েদের অ্যাওয়ার্ড দেওয়া হয়, সম্মান দেওয়া হয়। তাহলে বুঝতেই পারছো তিনি কত বড় মাপের মানুষ ছিলেন। মাত্র 16 বছর বয়সে তার বিয়ে হয়েছিল, তখন তো বাল্যবিবাহের সময়। তার স্ত্রীর নাম হচ্ছে শিবকামু, তার তখন বয়স মাত্র 10 বছর। তাহলে সেই পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তিনি ছিলেন 6 সন্তানের জননী। তারা প্রত্যেকে তারাও কৃতি সন্তান। আজকের এই ঘটনাবহুল দিনে যে মানুষটি শুধুমাত্র সাহিত্যে নয়, শুধুমাত্র অর্থনীতিতে নয়, শুধুমাত্র রাজনীতিতে নয়, ভারতের সর্বত্রই যার ছিল অবাধ বিচরণ, আজকে মঞ্চে দাঁড়িয়ে তাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা প্রত্যেককে আমাদের জীবনে যারা প্রথম শিক্ষক, প্রথম শিক্ষয়িত্রী, সেই বাবা মা, তিনি নিরক্ষর হন, তবু তারাই আমাদের জীবনে প্রথম শিক্ষা দেন। বাবা মাকে প্রত্যেকে মন থেকে প্রণাম জানাও। আমি মঞ্চে দাঁড়িয়ে আমার স্বর্গত পিতা এবং জন্মদাত্রী মাকে প্রণাম জানাই তাদের, যাদের স্নেহ সাহচর্যে, যাদের অনুকম্পা এবং আশীর্বাদে স্কুল জীবন, মহাবিদ্যালয় জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, শিক্ষক প্রশিক্ষণ জীবন থেকে যাদের স্নেহের ছত্রছায়ায় বড় হয়েছি, সেই পরম শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়দের আমি এই মঞ্চে দাঁড়িয়ে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই আমার বিদ্যালয় পরিচালক সমিতির সভাপতি, উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রী, আমার শিক্ষাকর্মী বন্ধুরা, মিড ডে মিলের সমস্ত মহিলা বাহিনী যারা রয়েছেন, আজকে যারা কারিগর, আমাদের যারা একটুখানি আনন্দের জন্য মুখে অন্ন তুলে দেবেন, তাদেরকেও সম্মান জানাই। আর প্রাণ ভরা আশীর্বাদ জানাই আমার একদম প্রাণপ্রতিম স্নেহের কুসুম ছাত্রছাত্রীদের। আজকের দিনটা তবেই সুন্দর হবে, এই মঞ্চে দাঁড়িয়ে তোমাদের ছোট্ট দুটো কথা বলি। শুধু অনুষ্ঠান করলে হবে না, শুধু নাচ গান করলেই হবে না, সেটা ভেতর থেকে করো। বাবা মাকে সম্মান করতে শেখো, মাস্টারমশাইদের সম্মান করতে শেখো, একটুখানি সহনশীল হও, নিজেদেরকে জানো, চেনো। বাবা মা কৃতি
সন্তানের জন্ম দেয়, আর শিক্ষকরা কৃতি ছাত্র তৈরি করে। এই সবার মেলবন্ধনেই একটা মানুষের পরিপূর্ণ জীবন গড়ে ওঠে। একজন বিশিষ্ট ব্যক্তিত্ব বলেছিলেন, চক আর চ্যালেঞ্জকে ক্লাসরুমে একত্রিত করে একজন যোগ্য শিক্ষকই একটা ছাত্রের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাহলে গান গাইতে গেলে যেন শুধু গান গাইলে হবে না, শ্রোতার দরকার। ঠিক তেমনি ভালো মানুষ হতে গেলে শুধু ভালো শিক্ষক হলে হবে না, ভালো ছাত্র হতে হবে। একাকী গায়কের নহে তো গান, গাইতে হবে দুই জনে, একজন গাবে ছাড়িয়া গলা, আরেকজন গাবে মনে। সুতরাং ছাত্রদের সেই মন তৈরি করতে হবে। শিক্ষকরা যেমন তাদের ভেতর থেকে উদার চিত্তে যা দান করবেন, তোমাদের দুহাত ভরে সেগুলো গ্রহণ করতে হবে। দেবে আর নেবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সবাই ভালো থেকো, সবাই গুরুজনদের শ্রদ্ধা করতে শেখো, তোমাদের জীবন উজ্জ্বল হোক, তোমরা প্রত্যেকে মানুষের মতো মানুষ হও, এই আশীর্বাদ জানিয়ে প্রত্যেকে আমার সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ভালো থেকো সবাই। আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্টকে আজকে আমাদের কাছে পেয়েছি, তাই ওনাকে অনুরোধ করছি শিক্ষক দিবস উপলক্ষে 2-4 কথা বলার জন্য। নমস্কার। আজকের পবিত্র শিক্ষক দিবস উপলক্ষে আমি সর্বপ্রথম আমার শ্রদ্ধা জানাই সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়কে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিদ্যালয়ের ইনচার্জ, সহশিক্ষকবৃন্দ, শিক্ষাকর্মী, মিড ডে মিলের কর্মী, অন্যান্য সকলকে, উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি এতক্ষণ পর্যন্ত যা দেখলাম, যা শুনলাম, এর চেয়ে বেশি কিছু বলার আমার নেই। প্রত্যেকটি ছাত্রছাত্রী যেভাবে আজকে বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের, শিক্ষিকা মহাশয়দের সম্মান জানালেন, তাদের আবৃত্তি, তাদের নাচ, তাদের গান ইত্যাদি দিয়ে, তা তুলনাহীন। আমি এই বিদ্যালয়ে 87 সাল থেকে জড়িত। অনেক শিক্ষক দিবস আমরা উদযাপন করেছি, কিন্তু আমার মনে পড়ছে কখনোই আমরা এইভাবে মঞ্চ সাজিয়ে শিক্ষক দিবস পালন করিনি। আমাদের সময়কালে শিক্ষক দিবস এমনভাবেই পালন করা হতো, বিচ্ছিন্নভাবে। এক এক দিন এক একটা ক্লাস শিক্ষক দিবস পালন করত। যারা এই শিক্ষক দিবসকে নিয়ে প্রায় 1 মাস লাগাতারভাবে এইভাবে শিক্ষক দিবস উদযাপন করে যেত। যার জন্য আজকের দিনটা দেখে আমাকে সবচেয়ে খুশি মনে হচ্ছে যে এইরকম অনুষ্ঠানের মধ্য দিয়েই আমার মনে হয় শিক্ষক দিবস উদযাপন করা শ্রেয়। তাই এই পবিত্র শিক্ষক দিবস উপলক্ষে আমি প্রত্যেকটি আমার শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার মন থেকে শুভেচ্ছা জানাই, আশীর্বাদ করি তোমরা বড় হও। তোমরা বড় হয়ে শুধু
নিজের পরিবারের নয়, নিজের দেশের নাম রোশন করো, মানে এমনভাবে তোমরা নিজেদেরকে ছড়িয়ে দাও যাতে ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের কাছ থেকে শিক্ষা নেয় যে ছাত্র জীবন কিভাবে গড়ে তোলা উচিত। আমরা মনে করি ছাত্র ছাত্রীদের মানুষ সমাজে সবচেয়ে বেশি অবদান যাদের, তাদের মধ্যে প্রথম হচ্ছে মা বাবা, এবং তারপরেই যার স্থান তিনি হচ্ছেন শিক্ষক। একজন শিক্ষক সবাইকে তৈরি করতে পারে। একজন ডাক্তার, একজন উকিল, একজন ব্যারিস্টার, একজন ইঞ্জিনিয়ার, একজন পাইলট, সবাইকে টিচাররা তৈরি করে দেয়, কিন্তু টিচাররাকে কেউ তৈরি করতে পারে না। টিচাররাকে তৈরি করে শুধু টিচাররাই। তাই শিক্ষক এমন একটা জিনিস যা বিশ্বকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে। সেই সকল শিক্ষকদের শ্রদ্ধা জানানোর জন্য তোমরা কি আরও ভালো ছাত্রছাত্রী হতে হবে। এখনই আমরা শুনছিলাম যে কোনো ছাত্র হয়তো পড়াশোনায় ভালো নয়, কিন্তু সে খুব ভালো গান করতে পারে। একজন ছাত্রী হয়তো খুব ভালো ছাত্রী হিসেবে নয়, মানে পড়াশোনা ভালো করতে পারে না, কিন্তু সে খুব ভালো নাচ করতে পারে। এই যে নাচ, গান, আবৃত্তি যাই কিছু হোক না কেন, সেগুলো কিন্তু প্রত্যেকটি একটি শিক্ষার অঙ্গ। তাই আমরা আশা করব যার যেখানে যে প্রতিভাটা আছে, শিক্ষক মশাইদেরও আমি অনুরোধ করব সেই প্রতিভাবান ছাত্রছাত্রীদেরকে আপনারা আরও বেশি করে উৎসাহ দেন। তারা যেন তাদের অভিভাবককে বিদ্যালয়ে ডেকে আনেন এবং তাদের সঙ্গে কথা বলে তাদেরকে সেই সকল পথে চালিত করার উৎসাহ দেন। যেমন একটি মেয়ে খুব ভালো নাচছে, আপনারা তাকে বলুন, তার গার্জেনকে ক্লাসে ডাকুন, তাকে অনুরোধ করুন যাতে তাকে ডান্সের কোনো ক্লাসে দেয়। তাহলে কি হবে, যার যে প্রতিভা আছে সেই প্রতিভা নিয়ে সে আরও আগে এগিয়ে যেতে পারবে। আমরা আবারও, যার জন্য আজকের এই শিক্ষক দিবস, এখনই তোমরা শুনলে স্বপনবাবুর কাছ থেকে যে তিনি নিজের জন্মদিন হিসেবে পালন করেন নাই, তিনি তার জন্মদিনকে উৎসর্গ করেছেন একটি শিক্ষক দিবস উপলক্ষে। শিক্ষক দিবস তারই অবদান, তারই জন্য আজ আমরা শিক্ষক দিবস পেয়েছি। সেই পবিত্র শিক্ষক দিবসে আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আবারও শ্রদ্ধা জানাই এবং তোমাদেরকে আমার অকুণ্ঠ আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। बहुत बहुत धन्यवाद प्रेसिडेंट सर को। और इसके बाद अब बारी है क्लास 8A की छात्राओं द्वारा प्रस्तुत बहुत ही सुंदर प्रस्तुति, जो हम लोगों को हमारे माता पिता और आदरणीय शिक्षक और आदरणीय शिक्षकों को समर्पित एक नृत्य नाटिका, जिसका शीर्षक है गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा, बिन गुरु क्या जीवन, जीवन है अधूरा। प्रत्येक व्यक्ति के जीवन में दो लोगों का महत्वपूर्ण स्थान होता है। सर्वप्रथम वे होते हैं जो हमारे जीवन का आधार है, जिनकी छाया में हमारा जीवन संवरता है। जी हाँ, हम बात कर रहे हैं
हमारे जन्मदाता की, हमारे माता है वो जो समाज को नई दिशा प्रदान करते हैं, बच्चों के भविष्य को उज्जवल बनाते हैं एवं देश के निर्माण में अपना महत्वपूर्ण योगदान देते हैं। जी हाँ, हम बात कर रहे हैं हमारे शिक्षकों की, हमारे गुरुजनों की। गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु कोई उमंग है ये जिंदगी रे, धरती का आंचल ओढ़े, दिल से दिल के धागे जोड़े, बांटे जहां में अपनी खुशी रे। सिखाते हुए जीवन में प्यार की ज्योति जगाते हुए, आ जाओ मिलके हम तुम ये कहें। हम सभी जानते हैं कि माता पिता और गुरु का स्थान बच्चों के जीवन में सर्वोपरि है, लेकिन हम में से कितने बच्चे हैं जो उनकी भावनाओं को समझते हैं? चलिए आज मैं आपको ले चलती हूँ वहाँ जहाँ एक गुरु अपने मन की बात हमारे समक्ष व्यक्त कर रहे हैं। आप सभी को मेरा प्यार भरा नमस्कार। आपके एक या दो बच्चे हैं और कभी कभार आप उनकी शरारतों पर झल्लाकर उन पर हाथ उठा देते हैं, तो जरा सोचिएगा कि एक शिक्षक इतने सारे बच्चों को कैसे संभालता है। आप खुद टीवी या मोबाइल में व्यस्त हैं, आपका बच्चा आपके पास आता है, आप उस अधखिले फूल को छिड़क देते हैं। जाओ भागो पढ़ाई करो। जरा मन को शांत करके विचारिएगा कि एक शिक्षक किस तरह अलग अलग बुद्धि वाले और अलग अलग अभिरुचि वाले बच्चों को 45 मिनट तक एक सूत्र में बांध के रखता है अपनी कक्षा में। आपका बच्चा दिन भर गेम खेलता है, घर पर पढ़ता नहीं है, इसकी भी शिकायत आप शिक्षक से करते हैं। क्या करें, हमारा मुन्ना तो हमारी बात ही नहीं सुनता, जरा डराइए इसे। अरे भाई, बच्चे को डराना है तो उसे किसी बाघ के सामने ले जाओ। आप गुरूर ब्रह्मा टाइप की बातें रखते हैं, पर कुछ पेरेंट्स भगवान तो छोड़िए, शिक्षक को इंसान तक नहीं मानते। वे ये मानने को तैयार ही नहीं कि एक शिक्षक का व्यक्तिगत जीवन भी होता है, उसकी भावनाएं होती हैं, उसकी सीमाएं होती हैं। आपका बच्चा, वो बच्चा जिसके लिए आपने मंदिरों और अस्पतालों के जाने कितने चक्कर काटे होंगे, अगर एक ही चीज 3 या 4 बार पूछ ले तो आपके शरीर का तापमान बढ़ जाता है।
अब जरा सोचिए कि एक शिक्षक किस धैर्य के साथ बताता है कि 3 जमा 1 और 1 जमा 3 दोनों बराबर होते हैं, भले ही ये एक दूसरे के विपरीत नजर आते हैं। सभी शिक्षक बंधुओं को समर्पित। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আমাদের স্কুলের টিআইসিকে অনুরোধ করছি তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করার জন্য। সবাই থাকবে, মঞ্চেই থাকবে, হ্যাঁ, সবাইকে ডেকে নেবো, তোদের গ্রুপ ফটো হবে। Disconnected. সবার প্রথমে আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের উদ্দেশ্যে জানাই সশ্রদ্ধ প্রণাম। আজকের দিনে কি গুরুত্ব, কেন আমরা আজকে এখানে সমাবেত হয়েছি, আজকের দিনটা কেন আমরা পালন করছি, এই সম্বন্ধে আমার আগেই নায়কবাবু এবং ইউনুসবাবু বলেছেন। আজকে যে মহান ব্যক্তির আনুকূল্যে আমরা এই দিনটি পালন করছি, যার অনুপ্রেরণায় আমরা আজকে শিক্ষক বলে পরিচিত হয়েছি, যে আজকের এই দিনটা গোটা দেশে প্রত্যেক স্কুলে পালিত হচ্ছে এবং এই দিনটা একদম সরাসরি আজকে আমাদেরই দিন, অন্য কারণ নয়। আজকের দিনটা বিশেষভাবে আমাদের জন্য এটা ঘোষণা করা হয়েছে। আজকে আমাদের স্কুলে যে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, আমরা খুবই আপ্লুত। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, আমাদের যারা দিদিমণি রয়েছেন, সোনা, সঞ্জীব, বুম্বা, অজিত, এরা যারা এইভাবে অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুললো, তার জন্য আমি বিশেষভাবে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর মোটামুটি আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে, একদম শেষ হয়ে গেছে। আর তোমরা এরপরে কি করবে সেটা অজিতবাবু বলে দিচ্ছে। আমি তোমাদের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। ঠিক আছে। গত বছর স্যার আমাদেরকে কথা দিয়েছিলেন যে এই বছর অনুষ্ঠানটি আমরা মঞ্চে করব, তো সত্যি স্যার তিনি তার কথা রেখেছেন, তো ওই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আমি যে সমস্ত ছেলেমেয়েরা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, চলে এসো সবাইকে। আজকে যারা যারা পারফরমেন্স করেছিলে তোমরা সবাই মঞ্চে চলে এসো। আমি আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরকম মুহূর্ত হয়তো সবসময় আমরা পাবো না। এই স্মরণীয় মুহূর্তগুলোকে এবং ভলেন্টিয়ার্স যারা ছিলে, ভলেন্টিয়ার যাদেরকে বলা হয়েছিল তারাও চলে এসো। কিছু গ্রুপ ফটো হবে, সবাই নয়।